একটা সত্যি কথা কি ভাই জানেন, আমরা যারা ফুটবল খেলি আর যারা ফুটবল খেলার স্বপ্ন দেখি তাদের ভিতরে একটা পার্থক্য আছে। পার্থক্য তো এটাই যে যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা আশা করলেও আশা পূরণ করতে পারে না, আর যারা ধনী ঘরের সন্তান তারা আশা করে কিন্তু সেই আশাটা ফুটবলের হয় না, কিন্তু তার আশা হয় নারী গাড়ি ভারীর। একমাত্র আমি জানি যে প্রায় 4 বছর পর্যন্ত আমি আমার ফ্যামিলিরে বুঝাইছি যে আমি একটা একাডেমিতে ভর্তি হইতে চাই। অবশেষে একটা একাডেমিতে ভর্তি হইলাম, কিন্তু সেখানে খেলতে পারলাম না টাকার অভাবে। কারণ হইছে মধ্যবিত্ত ঘরের সন্তান, টাকা নাই। তারপরে 3 দিন একটা একাডেমিতে 3 দিন খেললাম, খেলার পরে ঢাকা থেকে ফোন দিছে আমার চাকরি করতে হইবে। তো চাকরি করার পরে এখন আবারও ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করলাম। তো সামনের মাসের 18 তারিখে গিয়া ভর্তি হম। তো এই সফলতা হয়তো কতদূর আইব সে আমি জানি না। আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমার মনের আশাটা যেন পূর্ণ হয়, আমি যেন পরিপূর্ণ একজন ফুটবলার হতে পারি। আর দ্বিতীয় কথা, যখন আমি টিকটকে ঢুকতাম তো সবসময় ফুটবলের ভিডিও আইতো। তো সারাদিন কষ্ট করে যখন রাত্রে আমি শুইতাম তখন আমার চোখ দিয়ে পানি পড়তো। পানিটা এই জন্যই পড়তো, আশা করছি, আশা করার পরে আশাটা পূর্ণ হয় না। কারণ এই যে মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা টাকার প্রচুর অভাব। আর বিশেষ করে আমার পিছনে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আমার বড় ভাই, আমার বাবা, আমার মা, কারণ মা অসুস্থ। বড় ভাই বিয়ে করছে, কিছুদিন হয়েছে, তার সংসার আছে। বাবাও কাজ কাম করে না, বেকার। তো এই মুহূর্তে যখন আমি ফুটবলের স্বপ্ন দেখি আমার অবস্থাটা কেমন তো আপনারা বুঝতেই আছে। তারপরেও যখন স্বপ্ন দেখছি, স্বপ্ন পূরণ করার জন্য হাজারো পরিশ্রম করতে রাজি। আপনারা সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যেন আমার মনের আশা বা আমার স্বপ্নটা যেন পূরণ করতে পারি। আর এটাই রইল আমার কাছে। আর আপনারা যদি কেউ ভর্তি হতে যান তো অতি শীঘ্রই ভর্তি হয়ে যাবেন, কারণ একটাই সময় থাকতে ভর্তি হন। সময় যদি চলে যায় তো ভর্তি হয়ে কোনো লাভ নাই। আপনার বয়স যত কম থাকবো তত আপনার জন্য ভালো, আপনি তত সময় দিতে পারবেন একটা একাডেমিতে। বা আপনার সময় যদি কম থাকে তো কোচরা আপনাকে মানে ভালো চোখে দেখবে এবং কি তারা আগ্রহ দেখাবে আপনাকে শেখানোর জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খেলতে পারি, আমার মনে আশা পূরণ করতে পারি, আপনাদেরকে যেন ভালো কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ।